ধরুন আপনি সমুদ্রে পড়ে গেলেন, মাত্র 30 সেকেন্ডের জন্য আপনি যদি জলে ডুবে থাকেন, তবুও কি আপনি মারা যেতে পারেন? কেনই বা আমাদের শরীরে জল ঢুকলে শরীর কাজ করা বন্ধ করে দেয়? আজ আমরা জানবো, যদি কেউ জলে ডুবে যায় তাহলে শরীরের ভেতর কি কি ঘটে। আমরা যখনই শ্বাস নিই তখন অক্সিজেন নাক কিংবা মুখ দিয়ে ফুসফুসে পৌঁছয়, এবং ফুসফুসের ভেতরে ছোট্ট একটা থলির মতো গঠন, যেগুলোকে বলে অ্যালভিওলি, যেগুলোর মধ্য দিয়ে অক্সিজেন রক্তে মিশে যায়। এই রক্ত শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। এটাই হচ্ছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া। কিন্তু যখন কোনো ব্যক্তি জলে ডুবে যায় তখন শরীরে একটা প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যেখানে গলার ভেতরের অংশ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যাকে আমরা বলবো ল্যারিনগোস্পাজম, যাতে জল ফুসফুসে না ঢুকতে পারে। কিন্তু এতে বড় সমস্যা হলো বাতাসও ঢুকতে পারে না, ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। শরীরে অক্সিজেন কমতে থাকে, কয়েক মিনিটের মধ্যেই আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এখন যদি কিছু সময় পরে ওই বাধা খুলে যায়, তাহলে জল সরাসরি ফুসফুসে ঢুকে পড়ে, বিশেষ করে সমুদ্রের লবণাক্ত জল, যা আরও বিপজ্জনক হতে পারে। এই জলে গিয়ে জমে আমাদের অ্যালভিওলিতে, ফলে অক্সিজেন আর রক্ত সেখানে যেতে পারে না এবং শরীরে মারাত্মক অক্সিজেনের ঘাটতি ঘটে। এই অবস্থাকে বলে পালমোনারি এডামা। এর সাথে আরেকটি জটিল বিষয় হলো, সমুদ্রের জলে লবণের পরিমাণ প্রচুর বেশি থাকার কারণে শরীর ব্যালেন্স করতে রক্ত থেকে জল পুরো টেনে নেয়, ফলে রক্ত ঘন হয়ে যায়, ব্লাড সার্কুলেশন পুরোটা কমে যায় এবং শরীরে এক ধরনের মারাত্মক পর্যায়ে চলে যায়, যাকে আমরা বলবো শক। এই পুরো পরিস্থিতির দুটো সমস্যা একসঙ্গে দেখা যায়। একদিকে শরীরে অক্সিজেন পৌঁছতে পারে না, অন্যদিকে ফুসফুস দিয়ে জল পুরোপুরি ভরে যায়। এর ফলে মানুষ শ্বাস নেওয়ার চেষ্টা করলেও শরীরের প্রয়োজনীয় অক্সিজেন পায় না। আর এই কারণেই এই অবস্থা এতটা প্রাণঘাতী হয়ে ওঠে। তাই যদি কেউ জলে ডুবে যায় তখন দ্রুত তাকে জলের বাইরে নিয়ে এসে দেখতে হবে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, পরীক্ষা করতে হবে। শ্বাস প্রশ্বাস না থাকলে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে শুরু করতে হবে এবং দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে তাকে অক্সিজেন, ভেন্টিলেশন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। জীবন সত্যি অনিশ্চিত, একটা ছোট্ট মুহূর্ত, একটা ছোট্ট ভুল সবকিছু বদলে দিতে পারে। তাই সমুদ্রে বা যে কোনো জলের কাছে গেলে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ কখন কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না।